চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে, যেটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এক নিমিষেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে ভালো আছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলোর ভিতরে যেটা বড় কাটা থাকে ওটাকে ফেলে দিয়ে এই খোসাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে তারপর এটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি সুন্দর করে ভাঙাবো। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এটা দেখেন, এটা চাইলে পাটাতে করতে পারে, কিন্তু পাটাতে খুবই কষ্ট হবে। এইভাবে মিহি হয়ে যায়, এর ভিতরে কোনো দানা থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। তারপর দিয়ে আমি মুসুরির ডাল দিয়ে দিলাম 2 মুঠো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ, একটু বেশি দিব কারণ কাঁচামরিচটা যাতে একটু এই বড়াটা একটু ঝাল ঝাল টাইপের হবে। যাই হোক, এটা আমি আলাদা করে রেখে তারপরে মুসুরির ডাল আর গিয়ে কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ মতো। বিশ্বাস করেন, একবার শুধু বানিয়ে খান। এটা আপনি পোলাওর সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন। আমি এটা যেদিন বানাই সেদিন আমার বাসায় তো একদম পাতলা ভাত খালি হয়ে যায়। যাই হোক, 1 কাপ পরিমাণের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে হলুদ 1 চামচ, তারপরে একটু ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে নিলাম আমি। আসলে আমরা তো সবসময় ফেলে দিই, তাই না? আমি কিন্তু এটা কখনোই ফেলে দিই না। তারপরে 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিতে যাবেন না, ঠিক আছে? এটা সুন্দর করে এখন হাত দিয়ে মাখিয়ে নিব, একদম আলতো আলতো করে মাখিয়ে নিব যাতে সবগুলাই মিশে যায় একসাথে। এটা আপনারা অনেকেই আছেন ফেলে দেন, কিন্তু ফেলে দিবেন না। এটা যে কি মজা লাগে বানিয়ে, শুধু জাস্ট খেয়ে দেখবেন আর আমাকে একটা কমেন্ট করবেন যে এটা আসলে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। তারপরে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তারপরে একটা প্যানে অত তেল বেশি পরিমাণ তেল দিতে যাবেন না, আমি অল্প তেলে এটা ভাজবো। তারপরে আমি সুন্দর করে একটা করে ছোট ছোট করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি বড়ার মতো করে। যেহেতু এটা চিংড়ি মাছের খোসার বড়া আমি এটাকে নাম বলি। এখানে একটু একটু করে দিয়ে এটাকে আমি করে দিচ্ছি, বড়ার মতো করে দিয়ে নিলাম। তারপরে এটা একটা পাশ হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর করে। দেখেন কত সুন্দর কালার হচ্ছে। কেউ কালার করতে গিয়ে আবার ফুড কালার ইউজ করবেন না। আসলে যেটা যেরকম ওটা ওইভাবে বানিয়ে খেলে মজাটা বেশি লাগে। তারপর দেখেন আমি এগুলো সব একসাথে উল্টে এক এক করে উল্টে দিচ্ছি। তারপরে দেখেন কত সুন্দর হয়েছে বড়াগুলো, জাস্ট দেখার মতো। এটা শুধু খাবেন তাহলেই বুঝতে পারবেন। আর কখনো এই চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিবেন না। দেখেন ভিতরে কালারটা। সবাই ভালো থাকবে।